দোস্ত একটা ঘটনা শুনছে তো আজকে, যে মহিলারা আজকে ধরে লাগছে পুলিশে, কিসের হাঁটি হাঁটি শুধু তালিম টালিম করে, মানুষের ব্রেন ওয়াশ করে। সামনে গত কয়েকদিন আগে ইলেকশনে জান্নাতের টিকিট মিকিট বিক্রি করলো, এখন পুলিশে ধরছে। খুব ভালো লাগছে। এভাবে কিন্তু সবার আর ধরা উচিত, যাতে ব্রেন ওয়াশ না করতে পারে। মহিলার অপরাধ কি? মহিলা তো যারা তালিম করে বা মহিলা তো শুনছি কোরআন হাদিসের কথা বলে, আর আমি যতটুকু জানি যারা তালিম করে তারা বেশিরভাগ কোরআন হাদিসের কথা বলে। তো মহিলার অপরাধ কি? অপরাধটা বল, কি অপরাধ মহিলার? আর এরা তো মনে কর হাঁটি হাঁটি শুধু ধর্ম ব্যবসা করে আর জান্নাতের টিকিট বিক্রি করে। এটা কি কোরআন হাদিসে আছে, ইসলামে আছে? এভাবে হাঁটি হাঁটি ধর্ম ব্যবসা করা, জান্নাতের টিকিট বিক্রি করা, এগুলা কি কোরআনে লেখা আছে? এরা রাজনীতি করে, রাজনীতি কি কোরআনে আছে? ইসলামিক রাজনীতি করে, ইসলামিক রাজনীতি কি কোরআনে আছে? ভাইজান, এতক্ষণ শুনলাম আপনারা যে একটা তর্ক বিতর্ক করতেছেন, একজন মহিলাকে গ্রেপ্তার করেছে এবং সেটা নিয়ে খুব তর্ক বিতর্ক আপনারা করেছেন। কেউ পক্ষে আছেন, কেউ বিপক্ষে আছেন। আসলে আমরা সঠিক জিনিসটা এখনো বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন একটা আয়াতের সংক্রান্ত বলেছেন, এই ধরনের ঘটনা সংক্রান্ত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যে যারা মুমিন নর এবং নারী, তাদের প্রতি কেউ মিথ্যা অপবাদ দেয়, তাদেরকে যদি কেউ জুলুম করে, তাদের প্রতি কেউ যদি অন্যায় আচরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো তাওবা না করবে সলিডভাবে, একনিষ্ঠভাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এবং কঠিন শাস্তি। তা আপনি যে কথাটা বলেছেন, একজন নারীকে এভাবে গ্রেপ্তার করেছে, ওনার অন্যায় কি ছিল? ওনার তেমন কোনো অপরাধ ছিল না। ওনার মানুষকে, মহিলাদেরকে, মা বোনদেরকে কোরআনের তালিম দিত, উনি দিন শিখাতো, ইসলাম শেখাতো, এছাড়া তো আর কিছু নেই। আপনি যা শুনছেন এটা তো শুনে বলছেন ভাই, এটা তো আপনি আসলে সঠিকটা এখনো জানেন না যে কি হয়েছে, তিনি আসলে কতটুকু অপরাধ করেছেন, কিন্তু আপনি বিশ্বাস করে ফেলেছেন। আমরা এখান থেকে ফিরে আসি, কারণ কোনো ব্যক্তি যদি কেমন কিছু শুনে, যেটি সম্পর্কে সে আসলে শিওর না যে এটা আসলে কতটুকু সত্য, তারপরে সে যদি এটাকে সত্য বলে প্রচার করে মিথ্যাটাকে, তাহলে এটার জন্য তাকে আল্লাহর কাছ থেকে শাস্তি পেতে হবে। আমরা এখান থেকে কি হব? আমরা এখান থেকে মুক্ত হব, যেন আমরা এগুলো না করি। আর ভাই, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, ওকে, আমি বুঝতে পেরেছি বিষয়টা, যেটা আসলে আমাদের শোনার কথা ছিল। জি জি, আলহামদুলিল্লাহ ভাইজান, আমি খুশি হয়েছি। কেউ যদি এগুলো করতে চায়, প্রতিবাদ করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।